বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনি ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআন ইনস্টিটিউট থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে মডিউল 2 এর লেসন 23, ইরাবুল ইসম, পর্ব 7, বিশেষ্য পদে আল মাজরুরাত এবং ক্রিয়াপদে আল মাজজুমাত ও আল মানসুবাত। ইরাবুল মাজরুরাত অর্থাৎ মাজরুরাতের অবস্থা মানে শেষের দিকে কাসরা বা কাসরা তানবিন থাকবে যা এটিকে জার বা মাজরুর করবে। ইসমের মধ্যে মোট 2টি মাজরুরাতের ইরাব আছে। ইরাবুল মাজজুমাত অর্থাৎ মাজজুমাতের অবস্থা মানে শেষের দিকে জাজম বা সুকুন থাকবে যা এটিকে মাজজুম করবে। আসুন কিছু প্রশ্ন করি এবং তার উত্তর দেই। একটি ইসম অর্থাৎ বিশেষ্য, এটা কি মাজরুর ইরাব ধারণ করে? হ্যাঁ, একটি ইসম মাজরুর ইরাব ধারণ করতে পারে। এটি ঘটে যখন বিশেষ্যটির আগে একটি হারফুল জার আসে অথবা একটি ইদাফা বাক্যের অংশ হয়, মুদাফ। তাহলে একটি ইসম বা বিশেষ্যে মাজরুর ইরাব আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, একটি ইসম কি মাজজুম ইরাব অর্থাৎ জাজম বা সুকুন অবস্থা ধারণ করতে পারে? না, একটি ইসম মাজজুম ইরাব অর্থাৎ জাজম বা সুকুন অবস্থা ধারণ করতে পারে না। মাজজুম ধারণা ইসমে প্রযোজ্য নয়। মাজজুম একটি ক্রিয়ার অবস্থা এবং এটি বিশেষ্যের সাথে আসে না। কোনো ইসম মাজজুম হবে না। 3 নম্বর প্রশ্ন, একটি ফেল বা ক্রিয়া কি মাজরুর ইরাব ধারণ করতে পারে? না, ক্রিয়াগুলোর ক্ষেত্রে জেনেটিভ বা মাজরুর অবস্থা নেই। ক্রিয়ার ইরাব এর কাল, অবস্থা এবং প্রত্যক্ষ বা পরোক্ষ বাক্যের সাথে সম্পর্কিত। বিশেষ্যকে তা প্রভাবিত করে না। অতএব একটি ফেল ক্রিয়া মাজরুর ইরাব নেবে না। 4 নম্বর প্রশ্ন, একটি ফেল কি মাজজুম ইরাব ধারণ করতে পারে? হ্যাঁ, একটি ফেল ক্রিয়া মাজজুম হতে পারে। এটা সাধারণত মানসুব এবং জাজম অবস্থার জন্য প্রযোজ্য। আরবি ভাষার ইসম এবং ক্রিয়াগুলির বাক্যের মধ্যে তাদের ভূমিকার উপর নির্ভর করে মানসুবাত, মারফুয়াত, মাজরুরাত এবং মাজজুমাত ফর্মগুলোর মধ্যে একটি ইরাব বা অবস্থা থাকবে। আমরা এই অধ্যায়টি বিশেষ্য পদে আল মাজরুরাত, ক্রিয়াপদে আল মাজজুমাত এবং ক্রিয়াপদে আল মানসুবাত এই শিরোনাম দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। 1 নম্বর, বিশেষ্য পদে আল মাজরুরাত। কোরআনিক আরবিতে 2টি উদাহরণ আছে যেখানে ইসমের ইরাব অবস্থা মাজরুরাত হিসেবে লেবেল করা হয়েছে, যার ইরাব বা অবস্থা হচ্ছে জার। মাজরুর করার জন্য আল হুরুফুল জার বা অব্যয় আসতে হয়। উদাহরণস্বরূপ মিনাল্লাহি, মিন হারফে জার, এখানে আল্লাহির ইরাব হয়েছে মাজরুর। মাজরুরাতের আরও একটি উদাহরণ, যেমন বাইতুল্লাহি, এখানে বাইতু মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি, জার অবস্থায় আছে, অতএব এটিও ইরাবুল মাজরুরাতের একটি উদাহরণ। 2 নম্বর, ক্রিয়াপদে আল মাজজুমাত। যখন লি, ওয়াল বা ফাল এর মতো কোনো অক্ষর একটি মুদারিউ ক্রিয়ার আগে আসে, এটি ক্রিয়ার ইরাবকে সুকুন করে দেয় এবং এটিকে মাজজুম করে তোলে। একে লামুল আমর বলে। ক্রিয়ার অর্থ হবে তার উচিত, সে যাক। যেমন লিয়াজহাব, সে যাক বা সে যেতে পারে। যখন লি এর আগে আরেকটি হরফ যেমন ফা থাকে এবং তারা একসাথে একটি মুদারি ক্রিয়ার আগে আসে, এটি ইরাবকে সাকিন করে তোলে। যেমন ফালিয়াবুদু, ফালিয়াবুদু না,
লামে আমর হওয়ার কারণে নুন পড়ে গেছে, হয়েছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার, অতএব তাদের উচিত ইবাদত করা। এই অর্থে ইরাবুল মাজজুমাত ব্যবহার হয়। 3 নম্বর, ইরাব ক্রিয়াপদে আল মানসুবা, এটা হারফে জার লির আরেকটি উদাহরণ। লি একটি মুদারি ক্রিয়ার তৃতীয় ব্যক্তি এবং প্রথম ব্যক্তি একবচন, দ্বৈত বা বহুবচন তার আগে আসে এবং মুদারিওকে মানসুব করে তোলে এবং বিশেষ একটি অর্থ দেয়, যেমন জন্য, যেন বা কোনো কারণ দেখায়। এই লিকে লামে তালিল বলে বা কারণ দেখানোর লাম বলা হয়। এর আরেকটি নাম হচ্ছে লামে কাই। উদাহরণ, যা হামিদুন লিয়াজলিসা, এই লি হচ্ছে লামে তালিল, কারণ দর্শানোর জন্য। হামিদ বসার জন্য আসলো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুনি, এবং আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার উপাসনার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে নয়। লিয়াবুদুনি লামে তালিল। এখানে কাসরা সহ নিতে একটু ঝামেলা রয়েছে, আসুন পরিষ্কার করে দিই। লিয়াবুদুনা ছিল, নুন পড়ে গেছে। এখানে 3টি শব্দ রয়েছে। লি একটি হারফে জার, ইয়াবুদুনা ফেলে মুদারিও, তারপরে আছে নি, নুন ইয়া একসাথে। শব্দটি ছিল লি ইয়াবুদুনা প্লাস নি, অ্যাটাচ প্রোনাউন, মুক্ত সর্বনাম, আমাকে। লি ইয়াবুদুনা লামে তালিলের কারণে মানসুব হয়েছে, ফলে নুন পড়ে গেছে, লি ইয়াবুদু প্লাস নি হয়েছে। এখন তালিল প্রসেসের মাধ্যমে আরো সংকোচন করে শব্দটি দাঁড়িয়েছে লি ইয়াবুদুনি, সংক্ষিপ্তকরণ, উচ্চারণের সুবিধার জন্য। আশা করি ইরাবের এই 7টি চ্যাপ্টার আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন, কিন্তু ভুলে যাবার আগে এই 7টি চ্যাপ্টার পাশাপাশি মডিউল 1-এ 1, 2, 3 আর 4, 5, 6, 7 এই 4টি মডিউল 2-তে একবার ধারাবাহিকভাবে দেখে নেন, তাহলে আরবি ব্যাকরণে পুরো ইরাব সম্পর্কে আপনাদের দক্ষতা অনেক মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।